আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকলকে জানাই ইকরাম বিনা চ্যানেল থেকে স্বাগতম। চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই আপনারাও তৈরি করবেন আপনাদের বাসায় শীঘ্রই আম ফুরিয়ে যাওয়ার আগে। তো বন্ধুরা চলুন চলে যাই মূল রেসিপিতে। এই যে বন্ধু দেখোরা, এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি, পাকা আম। তো বন্ধুরা, এই যে পাকা আমগুলো দেখো, আমি খুব সুন্দর করে প্রত্যেকটা আম ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখো একেবারে ফ্রেশ, কোনো ধরনের ময়লা নেই, খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এই আমগুলোকে খুব সুন্দর করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা এই আমগুলো কাটবে। তো চলো চলে যাই। এই যে বন্ধুরা দেখো, আমি আমটার মুখটা খুব সুন্দর করে গোল করে কেটে তুলে নিয়েছি। এটা পরবর্তীতে কাজে লাগবে। তো বন্ধুরা খুব সুন্দর করে সাবধানে কাটবে, যেন এটা ভেঙে না যায় বা ছিঁড়ে না যায়। তো এই যে বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে আমের আটিগুলো বের করে নিয়েছি ভিতর থেকে। ভিতরটা দেখো, দেখতে এমন দেখাবে। তো বন্ধুরা, আমি সব আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এরপরে আমি অন্যদিকে একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, গরুর দুধ তরল। এরপর আমি এতে দিয়ে দিব 4 চা চামচ পাউডার দুধ। ফুল ক্রিম পাউডার দুধটা নেওয়ার ট্রাই করবেন আপনারা। এরপর আমি এতে দিয়ে দিব 2 চা চামচ চিনি। মিষ্টিটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কতটা মিষ্টি চান, তো ওই অনুযায়ী আপনারা মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি খুব সুন্দরভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর দেখো বন্ধুরা, এই যে বলক চলে আসছে। আমি কিছুক্ষণ ধরে জাল করে নিব। জাল করে নেওয়ার পর আমি এর আগে কিছু পরিমাণ দুধ রেখে দিয়েছিলাম 2 চামচের মতো। এতে আমি 1 চা চামচ কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি। গুলে নিয়ে মিশ্রণটি আমি চুলে দেওয়া যে দুধগুলো আমি ওইতে ঢেলে দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে নাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না, নাহলে লেগে যেতে পারে প্যানে। তো বন্ধুরা দেখো, আমি এক পর্যায়ে নাড়তে নাড়তে মিশ্রণটির ঘনত্বটা কতটা ঘন হয়েছে দেখো বন্ধুরা। যখন এই পর্যায়ে ঘনত্বটা হয়ে যাবে আমি চুলাটা অফ করে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা ঘনত্ব হয়েছে। তো বন্ধুরা, আমি চুলাটা অফ করে দেওয়ার পর ঠান্ডা করে ফিরে আসছি কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা দেখো, আমি মিশ্রণটি ঠান্ডা করে নিয়েছি। কতটা ঘনত্ব হয়েছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। এখন আমি কি করব, কেটে রাখা আমগুলোর ভেতর যে খালি অংশটা আছে ওই অংশটার মধ্যে আমি মিশ্রণটি চামচ করে একটু একটু করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে মিশ্রণটি দিয়ে নিয়েছি। এখন কি করব, আমি আমের যে মুখটা রেখেছিলাম ওই মুখটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিচ্ছি আমগুলো। দেখো এভাবে তোমরা প্রত্যেকটা আম এভাবেই ঢেকে দিবে। ঢেকে দেওয়ার পর আমি এই যে একটা বাটিতে এভাবে 3টা করে সেট করে নিয়েছি আম। এভাবে সোজা করে খাড়া করে দিয়েছি, কারণ এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি এইভাবে দিয়েছি। এরপর আমি আমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এর পরের দিন সকালে আমি আম দেখো একটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা, এটা ছিলে আমি পরিবেশন করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি পরিবেশন করে ফিরে আসছি। দেখতে কতটা ইয়ামি লাগছে, কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ অসাধারণ লাগছে। খেতে তো এতটা মজা হয়েছে, আমি সত্যি এতটা প্রশংসা পেয়েছি আপনাদের ভাইয়ের কাছ থেকে, সত্যি খুবই খুবই মজাদার। তো বন্ধুরা, তোমরা একবার হলেও ট্রাই করবে এই রেসিপিটা, অবশ্যই আম ফুরিয়ে যাওয়ার আগে। আর আজকে তো শিখে গেলে কীভাবে রেসিপিটা করবে, তাই নিশ্চয়ই তোমরা তোমাদের বাড়িতে ট্রাই করবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এমন এমন আরও রেসিপি পেতে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবে। তো বন্ধু, সবাই ভালো থেকো, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।